আমরা এখানে যারা আছি সবাই প্রজিকিউশন টিম, রাষ্ট্রপক্ষের আইনজীবী। এই বিডিআর বিস্ফোরক দ্রব্য মামলায় আমরা অ্যাসাইন করা সবাই। তো আমরা গতকাল থেকে শুনেছি যে প্রথমে শুনলাম আমাদের অস্থায়ী আদালত কেরানীগঞ্জে, এটা আপনাদের মাধ্যমে আমরা জেনেছিলাম। তারপর আমরা ওই প্রস্তুতিই নিয়েছি যে আমরা কেরানীগঞ্জে যাব, মামলা করব। তো আমরা পরবর্তীতে যেহেতু গতকালকে এই একই বিষয় নিয়ে পুরো বাংলাদেশে যেটা আন্দোলন হচ্ছে, হুমকি ধামকি দেওয়া হচ্ছে, 24 ঘন্টার আলটিমেটাম দেওয়া হচ্ছে, এটা আমরা জেনে আমরা বললাম যে আমাদেরও নিরাপত্তার বিধান করতে হবে, আমরা আমাদের নিজেদের প্রজিকিউশন টিমের নিরাপত্তার বিধান করতে হবে, এটা আমরা বলেছি। তো তারপরে আমরা আবার গভীর রাতে জানতে পারলাম যে এটা একবার শুনলাম যে স্থগিত করেছে, জামিন শুনানি হবে না, আবার শুনতে পেলাম যে আলিয়া মাদ্রাসা হবে। তো আলিয়া মাদ্রাসা হবে শুনে আমরা যেহেতু রাষ্ট্রপক্ষের দায়িত্বপ্রাপ্ত, আমরা ঠিক 10:30টায় যেহেতু মামলা শুরু হবে, আমরা তার আগে চলে এসেছি এখানে যে এই মামলাটা আমরা পরিচালনা করব রাষ্ট্রপক্ষে। কিন্তু এসে আমরা বাধাপ্রাপ্ত হয়েছি। আজকের যে শুনানির তারিখটা ছিল এটা পূর্ব নির্ধারিত ছিল। আমরা যেহেতু টোটাল প্রসিকিউশন টিমটা আমরা প্রস্তুত ছিলাম শুনানি করার জন্য, কিন্তু আমরা এখানে এসে ছাত্রদের কর্তৃক বাধাপ্রাপ্ত হওয়ার কারণে ভিতরে ঢুকতে পারি নাই। কিন্তু আমরা গতকালকেও পুরো যে 25 জনের প্রসিকিউশন টিম, আমাদের সিনিয়র আইনজীবী বুরহানুদ্দিন স্যারের নেতৃত্বে আমরা পুরো প্রস্তুতি নিয়েছিলাম, কিন্তু বাধাপ্রাপ্ত হওয়ার কারণে আপনারা দেখেছেন আমরা ভিতরে ঢুকতে পারি নাই। আমরা অবশ্যই রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে আমরা কিছুটা নিরাপত্তা শঙ্কিত অবস্থায় ছিলাম, এবং আমরা চাই এই মামলার দ্রুত নিষ্পত্তির ক্ষেত্রে আমরা প্রসিকিউশন টিম থেকেও সহযোগিতা করতে চাই। তবে আমরা আপনাদের মাধ্যমে এতটুকু বলবো যে ন্যায় বিচার নিশ্চিত করার জন্য সকলেরকেই দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত। আমরা দীর্ঘক্ষণ বাধাপ্রাপ্তর কারণ হয়েছে, এটা আমরা অফিসকে জানিয়েছিলাম। আমরা এখানে দীর্ঘক্ষণ অবস্থান করেছি। এই অবস্থানের কারণে আমরা এখন আপনাদের যেহেতু জজ সাহেব চলে গেছেন, আমাদের কাছে নির্দেশনা আসছে, আমরা দীর্ঘক্ষণ অবস্থানের পরে আমরা এখন চলে যাচ্ছি। তবে আমরা রাষ্ট্রপক্ষ থেকে আমাদের ফুল টিম আমরা প্রস্তুত ছিলাম রাষ্ট্রকে সহায়তা করার জন্য।